স্যার। আল্লাহ, আচ্ছা এইটা এটা দেই নাই না স্যার? এটা দেওয়া হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, যে দেখো যে প্রশ্নগুলি জানি কোরিলেশন রিলেটেড কি আসলে বলো তো, পড়ো একজন পড়ো, হোয়াট ইজ কোরিলেশন, এরকম আসলে কিছু না? হ্যাঁ জি স্যার। আর কি আসলে পড়ো প্রশ্ন, কোরিলেশন টাইপস অফ কোরিলেশন বলা আছে নাকি? হ্যাঁ না, কথাই তো বলো না বললাম। স্যার একটা মিনিট স্যার, একটু স্যার বের করি স্যার। বলো। আসি আমার শরীরে জ্বর 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 বুঝছো, এই এই জ্বরটা না তো আমার ক্লাসে কোনদিন খাইছি আমার স্যার তো প্রশ্ন লাগবে? প্রশ্ন বের করছি স্যার। আচ্ছা হ্যাঁ কও, কোরিলেশন রিগ্রেশন কারে কয় তাই তো? স্যার হোয়াট ইজ কোরিলেশন, তারপরে হোয়াট ইজ রিগ্রেশন, এটা হচ্ছে 1 নাম্বার আর 4 নাম্বার, এর ভিতরে আরো দুটো কোশ্চেন আছে স্যার। হ্যাঁ কও দুটো কি? এই যে দেখো হোয়াট ইজ কোরিলেশন, এই যে সংজ্ঞা দিছি, আচ্ছা আচ্ছা তারপরটা আর কি আছে, আর দুটো প্রশ্ন বলো। স্যার হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট? এই যে রেঞ্জ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই যে ইন্টারপ্রিটেশন অফ দ্য ভ্যালুস অফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই যে দিছি। আচ্ছা আর কি বলো। স্যার what are the uses of correlation in business? এই যে এই যে high degree positive correlation, range surrender range sub correlation, কেউ একজন কোশ্চেনটা একটু পড়েন, হাকিম ভাই একটু কোশ্চেনটা একটু পড়েন ভাই। আর পড়ো তো প্রশ্নটা। হোয়াট ইজ র্যাঙ্ক কোরিলেশন, তারপরে স্যার এই যে র্যাঙ্ক কোরিলেশন, এই যে এই কোরিলেশন, এই যে কোরিলেশন ইন্টারপ্রিটেশন অফ কোরিলেশন দেখছো? জি স্যার। আচ্ছা তারপর প্রপার্টিজ অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এই যে জি স্যার। তারপরে হলো ওই যে র্যাঙ্ক কোরিলেশন, এই যে র্যাঙ্ক কোরিলেশন, আচ্ছা এবারে কি বেল অফ দিস কোএফিসিয়েন্ট, এই যে কোন পর্যন্ত যায় র্যাঙ্ক কোরিলেশন প্রপার্টিজ, আচ্ছা এরপরে যে এগুলো বাইর করে দেখাইছি একটা হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিটুইন প্রিলিমিনারি এন্ড ফাইনাল টেস্ট, এই যে এই অঙ্কটা দিয়ে করছি আর কি। এটা দেইনি, আপলোড করি নাই তাই না? জি স্যার, দিয়ে দিবেন। আর এই যে রিগ্রেশন, হোয়াট ইজ রিগ্রেশন, এই যে রিগ্রেশন দ্য টুল, এই যে রিগ্রেশনে আমরা কি কাজ করি, এই যে ইট প্রোভাইডস এস্টিমেটস অফ ভ্যালুস, এই যে রিগ্রেশন। তারপরে যেটা অঙ্ক দিছি অ্যাডভার্টাইজিং কস্ট এন্ড এক্সপেন্ডিচার দিয়ে, কোশ্চেন আছে স্যার। হ্যাঁ কম স্যার ওই যে হাউ টু ইন্টারপ্রেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এই যে রিগ্রেশন ইন্টারপ্রেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট দেখাচ্ছি। তারপরে স্যার বিজনেসের ইউজটা, স্যার বিজনেসে কিভাবে ইউজ হয় একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ইউজেস অফ রিগ্রেশন ইন বিজনেস। আচ্ছা রিগ্রেশন to test this sigma is a test of regression. আর কি আরেকটা প্রশ্ন কত, what are the uses of regression in business? what are the uses of regression in business? জি স্যার। আর আরেকটা হলো স্যার ইন্টারপ্রেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট, হাউ টু ইন্টারপ্রেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট। how to interpret, জি স্যার, ইন্টারপ্রেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট। create regression coefficient, তাই তো? জি স্যার। regression coefficient, আচ্ছা এই দুইটা, আচ্ছা তাহলে এখন এইটা আমি আপলোড করে দিতেছি, এখানে সবগুলোর উত্তর আছে, এখান থেকে এই দুইটা উত্তর নাই, এই তো কথা। জি স্যার।
আচ্ছা, তো এটাকে আমি এখন আপলোড করে দিয়ে আরেকটা আপলোড করতেছি, তারপর সেটা আমার দেখাইতেছি। ওকে তোমরা যায় না কিন্তু কেউ যায় না। স্যার আসি স্যার, সমস্যা নেই স্যার। স্যার আসছে। আসছে? জি স্যার। এই যে দেখো রিগ্রেশন এক্সাম্পল, দেখো রিগ্রেশনটা কেমনে করে দেখছো? আমার দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে এখন পাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। The following data represent the total cropped area in 100 million hectares and total consumption of fertilizer in million tons in different years. এটা কি দেখাইছি? না না? না না স্যার, স্যার। দেখানো হয় নাই স্যার। আচ্ছা দেখা নাই, তাহলে দেখো, তাহলে এই যে দেখো দেখো এক্স হলো কি এ ভেরিয়েবল, ওয়াই ও ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল দিয়ে দেওয়া হয়েছে। এখন বলছে কি তোমার দেখো খেয়াল করো, fit a regression line of y on x
and estimate y when x equal to 22. দেখো রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইউজটা কেমনে করে দেখো বাইর করলাম fit a regression line of y on x and estimate when x equal to 22. এই যে আমি যে তারপরে test the significance of the regression. এই রিগ্রেশনটা আমরা বাইর করলাম এটা কি সিগনিফিকেন্ট না সিগনিফিকেন্স আছে না নাই বুঝছো সিগনিফিকেন্সি আছে না নাই এটা টেস্ট করার জন্য তারপরে ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x and y and test the significance of the correlation coefficient. এই তিনটা জিনিসের মধ্যে তোমার ইউজ সব বাইরে যাব বুঝছো এখন আমি দেখো কেমনে গেরা করছি দেখে সেটা দেখো আমি একটু হোয়াইট বোর্ডে যাই y equal to a y equal to a plus bx এই না আমরা যদি এই মডেল আমরা ফিট করতে হবে বাইর করতে হবে কি এর মান বাইর করতে হবে কি বি এর মান আমি তোমাকে ওই যে সফটওয়্যার দেখাইছি না এসপিএসএস দেখাইছি নাকি না স্যার দেখানো হয় নাই স্যার দেখানো হয় নাই আচ্ছা এসপিএসএস দেখা আমি এখন দেখাইছি যে আলো ক্লিয়ার হয়ে যাবে আমার এইটা এস্টিমেট করতে হবে বিটা এস্টিমেট করতে হবে এরপরে আমরা বিভিন্ন লেভেলে এটাকে টেস্ট করব এটা কি সিগনিফিকেন্স না ইনসিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট এটা আমরা টেস্ট করব তো সেই টেস্ট করার জন্য আমরা আগে হলো প্রথমে এ আর বি এর মান বের করব তারপর দেখব এটা সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট ঠিক আছে এটা আমরা কেমন করে করি সেটা দেখো এদিকে প্রথমে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে হয়ে যায় কি লাগবে x বার y বার বের করতে এটা জানোই তাহলে সাম স্কয়ার x এটা তো জানো আগেই পড়ছো এই x স্কয়ার এই সাম স্কয়ার ফর্মুলা এইটা করে এইটা আসছে সাম স্কয়ার y আসছে যেটা তারপরে কি হলো তোমার সাম প্রোডাক্ট অফ x y লাগবে এই সাম প্রোডাক্ট অফ x y বের করতে কি x y মাইনাস summation of x into summation y by n এটা সমান হলো এটা তাহলে a বের করছি যে y বার মাইনাস bx বার মান এটা আর হলো এটা কি y বার সমান কত এই যে y বার সমান 19 এটা বসাইছি তাহলে b বের করা নাই b বের করা হলে x বার b হলো সাম প্রোডাক্ট অফ x y বাই হলো x এই যে এটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট সাম প্রোডাক্ট অফ x y সাম স্কয়ার অফ x এটা সমান সাম প্রোডাক্ট অফ x y কত হইছে এই যে এটা 10.93 আর সাম স্কয়ার x হইছে কত 3.29 এটা যেটা ভাগ করলে b এর মান হলো যেটা তাহলে ফিটেড রিগ্রেশন লাইন হলো কি এর মান পেলাম b এর মান পেলাম এই যেটা বসাই আমি বুঝছো b এর মান কত এর মান হলো তোমার এই যে এর মান এই যে এর মান মাইনাস 43.26 হ্যাঁ আর বি হলো যে 3.32x হ্যাঁ এই যে তোমার ফিটেড রিগ্রেশন লাইন হয়ে গেল এটুকুর মধ্যে কোনো বুঝতে কারো অসুবিধা আছে না স্যার আচ্ছা এরপরে তোমাকে প্রশ্ন করছে কি দেখো রিগ্রেশন ইকুয়েশনের ইউজটা কি ফিট দি রিগ্রেশন লাইন অফ y on x হয়ে গেল তাই না estimate value of y when x equal to 22 বুঝছো এই যে x এন রিগ্রেশন লাইনে সেইটা and x এর একটা মান দিছে কত 22 হ্যাঁ 22 যদি হয় তাহলে এই তোমার y এর মান কত হবে তাহলে এই যে এটা হলো মাইল বসেলাম এই যে এটা অর্থাৎ y টা কি দিছে এই তোর বাবা বনিয়ে যাব কাতরে মাছ বই বাদ দে হ্যাঁ কি কয় রে হ্যাঁ খাইছে আমারে এটা কেলা আলমিনা আপু মিউট করেন কোন আপু এটা আমি কিন্তু ভয় পাইছি ভাই আমি ভয় পাইছি আমার মনে হইলো যে হেডফোনের উপরে কেউ বাড়ি দিল আমার আমি মনে করছি ঝড় আইছে বুঝছি ঝড় এই যে দেখো
তাহলে এটা এই যে স্যার 22 আমার কিন্তু পিলে চমকায় গেছে স্যার 1 মিনিট লাগছে পুরো ঠিক হইতে। আচ্ছা দেখো এটা ওয়াই ওয়াই ভ্যালুটা কি? ওটা হলো ফার্টিলাইজার কনজাম্পশন, তাই না? আর এটা হলো এক্স হলো কি? এক্সটা হলো তোমার এই যে মিলিয়ন হেক্টর জমির পরিমাণ। তাহলে তোমার জমির পরিমাণ যদি 22 হেক্টর হয় তাহলে ফার্টিলাইজার কতটুকু ইউজ দেবো? এই যে এত মিলিয়ন টন। বুঝলা? রিগ্রেশন কোএফিসিয়েন্টে আমরা কি করলাম? এস্টিমেটেড ভ্যালু বের করলাম কার? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি এটা সেকেন্ড কোশ্চেন, টেস্ট দি সিগনিফিকেন্স অফ রিগ্রেশন। এই যে রেজাল্টটা বের করলাম, টেস্টের যে মডেলটা কই জানি, এই যে মডেলটা যে ফিট করলাম, এই মডেলটার এই যে এটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ভালো করে দেখো এটা হলো তোমার এভারেজ। বলো তো এটা কি? কেউ নাই স্যার রিগ্রেশন কোএফিসিয়েন্ট বললেন তো স্যার। আচ্ছা, তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট এটা মানে কি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই লেখো ফর ইউনিট চেঞ্জ ইন এক্স। রেট অফ চেঞ্জ অফ ওয়াই ফর ইউনিট চেঞ্জ ইন এক্স। এই যে বিটা ইকুয়াল টু মানে কি? এই যে 3 টু এটা লেখছো? দেখছো নাকি? স্যার দেখছি, আরেকবার বলেন স্যার, একটু মিলাই দেখি স্যার। হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ ওয়াই ফর এ ইউনিট চেঞ্জ ইন এক্স। এই যে এটা হ্যাঁ, অর্থাৎ 1 ইউনিট এক্স যদি চেঞ্জ করি তাহলে ওয়াই এর পরিবর্তন হবে 3.32 ইউনিট। আবার বলি, এটার অর্থ হলো রেট অফ চেঞ্জ অফ ওয়াই ফর ইউনিট চেঞ্জ ইন এক্স, দিট ইজ দি বিটা কোএফিসিয়েন্ট। এটার অর্থ হলো 1 ইউনিট এক্স পরিবর্তনের ফলে ওয়াই এর হবে 3.3 ইউনিট চেঞ্জ। কথাটা বুঝছো? ক্লিয়ার স্যার। তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্টের ইন্টারপ্রিটেশন পাওয়া গেল স্যার। আচ্ছা, তাহলে required hypothesis to be tested, এই যে রিগ্রেশন টেস্ট দি সিগনিফিকেন্স অফ দি রিগ্রেশন আমরা টেস্ট করি কেমন করে? রিকোয়ার্ড হাইপোথিসিস কি করি? হাইপোথিসিস বিটা ইকুয়াল টু 0 আর বিটা নট ইকুয়াল টু 0। এটা যারা রিসার্চ মেথডোলজি পড়ছো তারা শিখছো যে হাইপোথিসিস কারে কয় এবং হাইপোথিসিস কাকে বলে। এনি স্টেটমেন্ট হুইচ ইজ টু বি টেস্টেড দ্যাট ইজ হাইপোথিসিস। হাইপোথিসিস হলো দুই রকমের, ওয়ান ইজ নাল হাইপোথিসিস, আদার ওয়ান ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস। আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট টেস্ট করতে যাই, আমরা নাল হাইপোথিসিস ধরি কি ধরে দেই আমরা প্রসিডিউর হলো আমরা বলে দেই এই এক্সটা ওয়াই কে ইনফ্লুয়েন্স করে না, তার মানে কি বিটা ইকুয়াল টু 0। আর হলে এইটা ওয়াই কে ইনফ্লুয়েন্স করে, তার মানে বিটা নট ইকুয়াল টু 0। কথাটা বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার আরেকবার যদি একটু বলেন। আরিবা, আর এই যে আমরা এই যে 2 নম্বর কোশ্চেনে টেস্ট দি সিগনিফিকেন্স অফ দি রিগ্রেশন, এগুলো মনে রাখো কিন্তু, বুঝছো? আচ্ছা, সিগনিফিকেন্স অর্থাৎ এটার কোনো এই রিগ্রেশনটা আমরা টেস্ট করলাম, অর্থাৎ এক্স ভেরিয়েবলটা ওয়াই কে ইনফ্লুয়েন্স করে কিনা সেটা জানার জন্য, বুঝছো? আমরা তো ধরে নিছি যে হ্যাঁ এটা করে, কিন্তু আসলে এটা করে কিনা উই হ্যাভ টু টেস্ট দ্যাট। টেস্ট করার জন্য আমরা যে টেস্ট করি এটা হাইপোথিসিস কি করি। নাল হাইপোথিসিস দুই রকম, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি করছি আমরা, বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এই বিটা এক্সটা ওয়াই কে ইনফ্লুয়েন্স করে না, অর্থ হলো এটা। আবার এক্সটা ওয়াই কে ইনফ্লুয়েন্স করে, বুঝছো? বুঝলো নাকি নাকি বুঝো নাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা, where b is the population regression coefficient, যে বিটাকে পপুলেশন রিগ্রেশন করছি। টেস্ট দি হাইপোথিসিস, টেস্ট স্ট্যাটিস্টিক ইজ টি। টি এটা এখানে কেমনে হইলো এটা এখানে জানানোর দরকার নাই, তোমার এসপিএসএস টা আমি দেখাই দিতেছি কেমনে, সেটার মধ্যে করবা। আচ্ছা, তাহলে আমরা দেখি ভ্যালু এট টি, এই যে টির মান বের করবো আমরা, বুঝছো? টির মান বের করবো কেমনে, যে ভ্যালু
of T at 5% level of significance with n minus 2 degrees of freedom. এটা T. এটা distribute হবে n minus 2 degrees of freedom. আমরা বাইর করলাম T এর মান 2.61. এইগুলো বাইর করে এটা হলে আমি করে দিছি আর কিন্তু এই সফটওয়্যার ইউজ করে কেমনে করে সেটা দেখাইতেছি। কমেন্ট এন্ড কমন লিখলাম the calculated value of T এই যে এইটা but the tabulated value of T at 5% level of significance with 6 degrees of freedom হলো যেটা which is smaller than the calculated value. Therefore we may reject the null hypothesis. Null hypothesis reject করলাম কি আছিল যে আমরা যে বলছিলাম তোমার x ভেরিয়েবলটা y কে ইনফ্লুয়েন্স করে না কিন্তু আমরা ফাইনালি পাইলাম কি therefore reject করে না ওই হাইপোথিসিস আমরা রিজেক্ট করলাম hence the regression is significant. তারপরে বলছি কি if 1 unit of cropped area is increased 3.32 units of fertilizer consumption are increased. আচ্ছা এক ইউনিট ওটা ইনক্রিজ করলে এটা এক ইউনিট ইনক্রিজ করে যদি মাইনাস হয় তাহলে এটা অন্যরকম হইতো ইন্টারপ্রিটেশন। ক্লিয়ার হইছে? তার মানে স্যার এটা এফেক্ট করে স্যার। হ্যাঁ করে ওই মানটা এফেক্ট করে স্যার। হ্যাঁ করে বাট স্যার এখানে ওই যে ওই লাইন স্যার ওই যে ম্যাথের s স্কয়ার ইকুয়াল টু 1 বাই n মাইনাস 2 স্যার এইটা একটু ভালো হইতো স্যার। এটা জি স্যার এটা আমি অঙ্কটা করে দেবেন আগে আমি সফটওয়্যারটা দেখাই নাই খারাপ বুঝছো। তারপরে যে ক্যালকুলেটর ওইটা মনে রেখো বলে যাবো অবশেষে বুঝছো মানে ওটা লিখে রাখি আমি দেখি ওটা হলো s স্কয়ার n minus 2 sum square of y শোনো এই যে এই জায়গাটা না এটা গেলে y হবে এটা কারেক্ট করো তো তোমরা s স্কয়ার ইকুয়াল টু শুনতে পাচ্ছ? জি স্যার। এটা একটু কারেক্ট করো y টা কোথায় হবে স্যার? s এর পরে এই যে x এর জায়গায় ওকে x এর জায়গায় ওকে মাইনাস বিটা sp xy আমি দেখাই দিতেছি এটা কেমনে এলো আচ্ছা আচ্ছা দেখো এটা তাহলে এখন দাঁড়ালো কি এটা একটু পর্যন্ত বুঝছো। এরপরে রইলো আমার কোরিলেশন কোএফিসিয়েন্টটা এই যে ক্যালকুলেট দি কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x and y and টেস্ট দি সিগনিফিকেন্স। ওই যে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বাইর করলাম কি দিয়া কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর্মুলা হলো যে এটা বুঝছো। এটা হলো সব উপরে বাইর করা আছে যে সাম স্কয়ার x সাম প্রোডাক্ট হবে x বাইর করা আছে কোয়েটরে। তারপর আমরা আর স্কয়ার আর এর মান পেলাম আর এর মান কত 0.75। আমরা এখন টেস্ট করব হাইপোথিসিস কি না লাগবে আর এটা সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট এই যে আর ইকুয়াল টু 0 সিগনিফিকেন্ট না আর এনে বলছি আর সিগনিফিকেন্ট এটা নট ইকুয়াল টু হবে এটা নট ইকুয়াল টু দাও এটা জি স্যার নট ইকুয়াল টু ওই আগেরটার মতো। টেস্ট স্ট্যাটিস্টিক্সটা কি হবে এটা এই যে আর রুট ওভার n minus 2 1 minus r square with n 2 degrees of freedom অর্থাৎ n 2 degrees of freedom আমরা বই তো দেখাইছি তাই না n degrees of freedom থাকে ভার্টিক্যালি আর হরিজন্টালি থাকে হলো তোমার লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে এখানে কত হলো 3 মান হলো যেটা ক্যালকুলেটেড ভ্যালু অফ t ওই যে লিখছি but the tabulated value of t at 5% level of significance with 6 degrees of freedom is এটা which is smaller than the calculated value smaller than the calculated value smaller না এটা ক্যালকুলেট এই যে ক্রিটিক্যাল ভ্যালুটা জি স্যার। therefore we may reject the null hypothesis null hypothesis reject করলাম hence the cropped area and total consumption is significantly positively correlated. তাহলে এর null hypothesis রিজেক্ট করছি তাহলে কি বললাম ভাই hence the cropped area and total consumption of fertilizer এখানে fertilizer লেখো total consumption of fertilizer এদের fertilizer লেখো তো total consumption of fertilizer
is significantly positively correlated. আচ্ছা, স্যার একটু কথা বলি স্যার। হ্যাঁ বলো। যারা আজকে ক্লাসে আছেন তাদের মধ্যে কারো পিডিএফ এডিট করার এরকম সফটওয়্যার আছে? তাহলে এটা একটু করে আবার গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েন। মানে আমি করে দেবো না, পারবা? স্যার আমার কাছে তো স্যার এটা তো পিডিএফ এই জায়গাটাকে লেখানো টোটাল কনজাম্পশন অফ ফার্টিলাইজার, এই জায়গাটা ওয়ার্ড লিখতে হয়, কনজাম্পশন পরে ফার্টিলাইজার, এটা তো দিয়েই দিছি স্যার। এটা তো পিডিএফ এ করা, এটা তো ওয়ার্ড ফাইল না স্যার, এই জন্য আমি বলেছি। মানে না, এটা ডাউনলোড করতে পারবে না? ডাউনলোড করছি কিন্তু এটা লেখা যাচ্ছে না স্যার, এটা পিডিএফ ফাইল স্যার। প্রিন্ট করে রাখো, প্রিন্ট আসলে তাহলে বুঝছো, থাকে কি দেওয়ার জন্য এলে আমার বললো আমি দিয়ে দেবো না। স্যার ওখানে কি লিখতে হবে আরেকবার বলে দেন স্যার। হ্যাঁ, এর হলো কনজাম্পশন অফ ফার্টিলাইজার, কনজাম্পশন অফ ফার্টিলাইজার, কনজাম্পশন অফ ফার্টিলাইজার, এই জায়গায় লেখো। দেখছো স্যার? লেখছি কনজাম্পশন অফ ফার্টিলাইজার is significantly positively correlated. লেখছো? জি স্যার। আবার এই যে এটা দেখো, এটা দেখো PLN equal to 0, not equal to 0. এর not equal to লেখো এটা। আর উপরে একটা x এর পরিবর্তে y। হ্যাঁ, আর হলো x এর পরিবর্তে y, এই তিনটা কারেকশন আসবে। ওকে স্যার। হ্যাঁ, আর কোনো কিছু দরকার আছে? তাহলে তোমরা পাইলা তো যে রিগ্রেশন দিয়ে আমরা কি করি। প্রথমে আমরা রিগ্রেশন লাইন দিয়ে একটা এক্সপেক্টেড ভ্যালু বাইর করি, কার এই ফিট করে ইউজ করে কি দিয়ে আমরা মডেল ফিট করি। মডেল ফিট করে তারপরে কি করি আমরা প্যারামিটারের সিগনিফিকেন্স টেস্ট করি, অর্থাৎ এক্স ভ্যালু যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওয়াই ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে কিনা সেটা আমরা জানার চেষ্টা করি। সেটা করি কেমনে? ওই যে হাইপোথিসিস দিয়ে এগুলি দিয়ে আমরা টেস্ট করি। গেল এটা হাইপোথিসিস টেস্ট করে, এটা হলো রিগ্রেশন করে নেয়। আর হলো আমরা যাই কোথায়, আর এটা করি কি আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট বাইর করি। কোরিলেশন কোএফিশিয়েন্ট বাইর করে আবার আমরা সেই কোরিলেশন কোএফিশিয়েন্টের সিগনিফিকেন্স টেস্ট করি। এই হলো আমার কোরিলেশন এন্ড রিগ্রেশন। বিজনেসে কোথায় দরকার? বিজনেসে আমাদের কোরিলেশনের দরকার আছে কি নাই? দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বের করার দরকার আছে কিনা নাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে তাহলে নাও আই লিভ দ্যাট কোশ্চেন অন ইউ, যে এইটার যে সব যেটুকু ক্লাসিফিকেশন দিয়ে দিলাম, কিন্তু আমি ওইটার মধ্যে দিচ্ছি, এটার মধ্যে দিচ্ছি, সব এলে তোমার এটা। এখন আমি একটা সফটওয়্যার দেখাবো কেমনে হয়। এগুলি তো হ্যান্ড ম্যানুয়ালি বাইর করো, তো ম্যানুয়ালি এখন বাইর করার দরকার হয় না। যে আমরা এখন অনলাইনে গেছি গা, বুঝছো, অনেক কিছু আমরা জানি, আমরা পণ্ডিত হয়েছি অনেক, বুঝছো। তখন আমরা এইটা আমি দেখাচ্ছি কেমন করে করে। এটার মধ্যে আর কোনো প্রশ্ন আছে? স্যার ওই এটা দেখানোর কথা ছিল স্যার, ওই যে কোনটা? ও ওই যে ওইটা। হ্যাঁ, ভালো মনে করছে। আচ্ছা, করে হোয়াইট বোর্ড করে, এই যে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, এই সামি স্কোয়ার, কিন্তু যাইব কবি যন্ত্রণা আর পারি না। সামি স্কোয়ার টোটাল ওয়াই ইকুয়াল টু সামি স্কোয়ার রিগ্রেশন প্লাস সামি স্কোয়ার এরর। এই না বিষয়টা, কথা জিজ্ঞেস করে উত্তর দিও। জি স্যার, এইটাই বিষয়। জি স্যার, এইটাই। হ্যাঁ, তাহলে এটা সমান কি? এটা কোন থেকে আসে? এ প্লাস bx
প্লাস ই, এইটা আমাকে মডেল, এই মডেলটাকে আমরা ই করে এই মডেলটা পাই। কোন মডেলটা পাই? এইটা। এর পাই কি? এ প্লাস bx। কেমন করে পাই? ই সমান বের করি y মাইনাস y মাইনাস a মাইনাস bx, এটারে সাম স্কয়ার বের করি করে এটা সেখানে ডিফারেন্সিয়েট করে তারপরে এর মান বের করি কত? এর মান বাইরে আমাদের y বার মাইনাস bx বার। এটা বের করে এটা কি ডিফারেন্সিয়েট করে দেখাই দেবো? হ্যাঁ এই বেটা স্যার আপনি দেখান লাগবো? ডিফারেন্সিয়েট করে এর ডিফারেন্সিয়েশন আছে। স্যার আপনার ইচ্ছা স্যার, আপনি দেখাতে দিবেন স্যার। তোমার জানার আগ্রহ থাকলে করুম, নাহলে জানার আগ্রহ না। দেখি স্যার একটু তাহলে দেখেন স্যার দেখেন। আচ্ছা তাহলে দেখো, এটারে আমি সাম স্কয়ার এরর বের করি। সাম স্কয়ার এরর স্কয়ার ইকুয়াল টু সামেশন y মাইনাস, আবার এখানে কেন এখন আইছে a মাইনাস bx, এটা হোল স্কয়ার। এখানে স্কয়ার দিছি, এখানে স্কয়ার দেব। ঠিক আছে? জি স্যার বুঝছেন নাকি? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা সাই ধরলাম, সাই। তাহলে ডিফারেন্সিয়েশন অফ সাই উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ আমি এর মান বের করুম। তাহলে এটা কত? এটার মান কি হবে? ইকুয়াল টু 0 ওই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করে কেমন করে? তাহলে ডিফারেন্সিয়েশন অফ সাই এটা বের করি ডি সাই ইকুয়াল টু ডি এ সমান সমান কত? 2, তারপর কত? মাইনাস ইন্টু 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 মাইনাস 1, তারপর কি সামেশন y মাইনাস মাইনাস a মাইনাস bx। এই তো নাকি? জি স্যার। জি স্যার। ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু যে গেলে এইটুকু 0 এর মধ্যে পাঠাই দেই। তাহলে থাকলো কি? সাই ইকুয়াল টু কি থাকলো? ডি সাই সামেশন y মাইনাস ডি আলফা ইকুয়াল টু কি থাকে? সামেশন y মাইনাস a মাইনাস মাইনাস bx ইকুয়াল টু 0, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা এন থেকে আনি। তাহলে এটা কত? এটা সামেশন যদি y এর মধ্যে অ্যাপ্লাই করে দেই, তাহলে y মাইনাস এর এটা কনস্ট্যান্ট, তাহলে সামেশন ইকুয়াল টু n এ হবে। কনস্ট্যান্টের সাথে যদি আমরা ই দেই, সামেশন দেই, তাহলে এটা যে কটা ভেরিয়েবলের উপর সামেশন হয় সেটা n হয়, যে n হয়ে যায় মাইনাস b সামেশন x ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু সমান কি? এইটুকু গেল, এইটুক কি আমরা যে নিয়ে যাই এটার ওই পাশে, তাই কি হলো? সামেশন y মাইনাস b সামেশন x ইকুয়াল টু n n। তাহলে এনটা যদি ভাগ করি তাহলে এর সমান কি? ওই যে ইকুয়াল টু স্যার y বার y মাইনাস bx বার x বার ওই বুঝছো? ওই যে আমরা জেনে লিখি এর মান, এই যে এর মান বেরিয়ে গেছে। জি স্যার। ঠিক আছে? আর ওইটা দেখাবো, ওটা
না দরকার নাই স্যার কোনটা স্যার? ওই বি মান দেখাবেন স্যার, সমস্যা নেই। হ্যাঁ দেখাবেন স্যার, সমস্যা নেই স্যার, দেখবো আচ্ছা স্যার। ঠিক আছে। তাহলে আমরা এই যে এইভাবে ডিফারেন্সিয়েট করে আসে কিন্ডার এই যে ই এর মানটা কাকে ডিফারেন্সিয়েট করছি? এরর। এরর এরর মানে কি? যে কোনো কাজের অর্থটা কি হয় বুঝছো? ওই যে কাজের ভুল যদি আমরা কম করি তাহলে সেটা সাকসেসফুলি এবং এফিশিয়েন্টলি করা হয়। কথা ঠিক না? জি স্যার। হ্যাঁ জি স্যার। এটা একটা প্রবলেমটা যদি ভুল না হয় তাহলে অঙ্কটা সাকসেসফুল হয়ে গেল না? জি স্যার। আমরা একটা ভাত রান্না করলাম, যদি ইফিশিয়েন্টলি করি সবকিছু যেগুলা কি এর যা যা লাগবে এগুলো সব যদি করি তাহলে ভাতটা পারফেক্টলি রান্না হবে না? এই কথাটা জি স্যার। জি স্যার। স্যার একটু মানে সাউন্ডটা একটু কম আসতেছে স্যার, যদি একটু। আমার কথা না? জি স্যার। এখন এখন আইছে হ্যাঁ স্যার আইছে। হ্যাঁ স্যার। ক্রিস্টাল ক্লিয়ার স্যার, একদম ফিলিপস বাতি। ওই সালে আইছে তো আইছে এর হলো বি সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই। এগুলো আমি দেখাই দিলাম কেমনে ওয়াই কেউ যদি মাস্টার হও তাহলে এইগুলি কেমন লাগবে? জি স্যার স্যার। এইগুলা ইন্টারমিডিয়েটে একবার করছিলাম, বাট ওই 2-3 বছর না করতে স্যার ভুলে গেছি। মিলে গেছে না? তাহলে জানি জি কি স্যার। এই যে সাম স্কয়ার ওয়াই, তারপর দিছিলাম কি সাম স্কয়ার টোটাল আর কি এটা কি লিখছিলাম একসাথে আবার করে এলো। আরে জ্বালা রে। এই যে y ইকুয়াল টু a প্লাস bx প্লাস e, এটা আসলে না অরিজিনাল মডেল স্পিকার। জি স্যার, স্পিকার তো নাই স্যার, আমি তো স্পিকার না স্যার। স্পিকার আছে তো সবর আছে তো? স্যার বাবু স্যার, আপনার বাবু স্যার। আসি স্যার। ও বাবু আছো? মন্ডল স্যার। বাবু, মন্ডল বাবু দেখো জি স্যার। সাম স্কয়ার টোটাল, তাই না মন্ডল বাবু? জি স্যার। তাহলে কথার উত্তর দিও তাহলে আমি বুঝতেছ এটা কি সাম স্কয়ার রিগ্রেশন, তাই না? জি স্যার, সাম স্কয়ার রিগ্রেশন। আর হলো সাম স্কয়ার এরর। সাম স্কয়ার এরর। ঠিক আছে? জি স্যার। এক প্রশ্ন তবে সাড়ে না বা 2 মিনিট দাগ দিলেন কেন? সেটাই ভালো মনে দিলাম সাম স্কয়ার টোটাল করি। এই সাম স্কয়ার জিনিসটা তো এরকম না আমাদের, ঠিক আছে? এই যে মডেল থেকে আপনি ধরে নিন তাহলে এইটার ডিগ্রি অফ ফ্রিডম কত? n-1 টোটালের বলছিলাম না কাল? জি স্যার। রিগ্রেশনের 1 প্লাস এই দুইটা যদি ব্যালেন্স হতে হয় তাহলে এটা কত হইব? না ব্যালেন্স করলে দুই সাইড যদি সমান করতে চাই তাহলে কত হবে? স্যার 1। হ্যাঁ স্যার দুই সাইড বলতে বাম সাইড এন্ড ডান সাইড। এই যে সাইডে যে n-2 বাটা কইতে এতক্ষণ লাগে এতক্ষণে লাগে তাহলে দুই সাইড সমান হলো না? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। জি স্যার, সমান হয়েছে স্যার। n-1 equal to 1 প্লাস প্লাস n-2 এটা তো লিখলাম তো, তাই না? এইটা কার ডিগ্রি অফ ফ্রিডম এই টোটালের 1 কার ডিগ্রি অফ ফ্রিডম রিগ্রেশনের, n-2 ডিগ্রি অফ ফ্রিডম কার এইটা এই যে এররের। তাহলে এররের মিন সাম স্কয়ার বাইর করতে হলে আমরা যে টেস্টগুলি করি না টি টেস্ট করি ওটা মিন সাম স্কয়ার এরর লাগে। মিন সাম স্কয়ার অর্থাৎ সাম স্কয়ার এরর যেটা তার ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করতে হয়। কথা বুঝছো? তাহলে মিন সাম স্কয়ার এরর সমান সমান n-2
দেওয়া হইল কত মিন সাম স্কয়ার এরো তাহলে y মাইনাস a মাইনাস bx হোল স্কয়ার, তাই না বাবু? হয় নাকি দেখো তো, বুঝে আসে জি স্যার, তাই স্যার। বুঝে আসে? জি স্যার। ইয়েস স্যার। কোথায় কোথায় মহিমিনুল আক্তার? মহিমিনুল আক্তার হয়ে গেছে। আচ্ছা, ও তাহমিনা আক্তার জি স্যার বলেন। আসো না না, স্যার আমি আছি, অঙ্ক করতেছি। একটু বুঝছো নেই কোনো, বুঝছো? জি স্যার, আপনি যা বুঝেছেন তাই বুঝছি। আচ্ছা, বুঝছে? আজকে তুমি পিঠা খাইছো? পিঠা পিঠা আজকে পিঠা খাই নাই আজকে। না স্যার, এখন পিঠা খাওয়ার সময় আছে, আর বলেন। স্যার ওয়েটিং রুমে মুক্তাদির আছে স্যার। আচ্ছা মুক্তির ভাই, মানে তার সমস্যাটা কি? দেখো এটা দেখো, এটা শেষ করি। স্যার স্যার পড়াচ্ছে, স্যার বলেন স্যার। পরে গল্প করবেন, নাহলে এর কোনো ভরসা নাই। না কোন সময় না স্যার, স্যার শেষ করেন স্যার। কোন সময় জায়গা কোন, ঠিক আছে? জি স্যার, স্যার। ভাই এর মান কত মনে আছে রুবি মধুদা? হ্যাঁ, এর মান এই বড়া, এর মান হলো y বার মাইনাস bx বার। হ্যাঁ, তারপরে কি মাইনাস bx উপরেরটা স্কয়ার। কথা ঠিক আছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এখানে মাইনাস ছিল, তাই না? মাইনাস ছিল, তাহলে এটা কি হবে বলো বাবারে? মাইনাস এর মান বসালাম কত, y মাইনাস y বার মাইনাস bx বার বসাইছি না? হ্যাঁ স্যার একবার প্লাস লেখা যায় স্যার। হ্যাঁ, মাইনাস y বার প্লাস bx বার, তাই হয় না? জি স্যার। ওই যে এটা হলো কি প্লাস bx বার, বুঝছো? জি স্যার। এখন দেখো কি হয়ে গেল, লিখে রেখো মধুদা, লিখে রেখো মধুদা, লিখে রেখো। তাহলে এটা সমান কি দাঁড়াইলো ফাইনালি? দাঁড়াইলো হলো y মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, বুঝছো? y মাইনাস y বার স্কয়ার প্লাস bx মাইনাস bx বার x মাইনাস x বার, তাই না? জি স্যার। হ্যাঁ, এটার স্কয়ার পরে দেই, এটা তাহলে আরো সোজা হবে না, তাই না? স্কয়ারটা পরে দেই। আচ্ছা, হ্যাঁ, এখন আমি স্কয়ারটা দিয়ে ফেলাই, লেখুন যায় না এটা? যায় স্যার। হ্যাঁ স্যার দেয়া যায় টোটালের উপরে স্কয়ার। আর কে কয়জন আছো এখন? কয়জন আছো? 11 জন স্যার। 11 জন। কোথায় গেল আর 11? ওরা 11 জন, ওরা 11 জন কোথায় গেল? আছি তো স্যার। ঠিক আছে, যারা থাকার তারাই থাকে। স্যার আমিও কিন্তু আছি। তুমি আছো? জি স্যার আছি। তুমি কি থাকবাই? পিঠা পুটা খাইছো? আচ্ছা, তাহলে যে এটার স্কয়ার দিয়ে এখন সামেশন আছে, এটা সামেশন কিন্তু আগে আছে, y মাইনাস y বার স্কয়ার দিলাম, দিন যায় না? যায় স্যার, দেন যায় স্যার। দিয়ে গেলে দিন যায় নাকি?
2 y bar y minus y bar স্যার আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যাচ্ছি না স্যার? হ্যাঁ b into x minus x bar a plus b whole square ফর্মুলা না? সেটাই তো বললাম স্যার, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যাচ্ছি আমরা স্যার। হ্যাঁ তাহলে লেখি কিলো এটা হলো b স্কয়ার দেই আর হলো দেন x minus x বার হোল স্কয়ার। বুঝছো নি কোনো? স্যার বুঝছি স্যার। হ্যাঁ ঠিক তাহলে যে জায়গা নেই উপর তুমি এটা মুছালাই ইন্দা হ্যাঁ ইন্দা মুসলাম কিন্তু মোশন স্যার। আচ্ছা দেখা হয়ে যায় এখন হয়ে গেছে। তাহলে যে এইটারে 0 হয়ে যায় এই মাঝখানে টুক 0 হয়। কেমনে 0 হয় জানো? হ্যাঁ মাঝখানে টুক কেমনে 0 হয়? স্যার কিভাবে স্যার? মাঝখানে টুক কেমনে 0 হয়? এই যে 2 এই যে এনে কি করছি যে মাইনাস গোলমাল দিয়ে হালাইছি নাকি? হ্যাঁ এই যে মাইনাস তো গোলমাল দিয়ে হালাইছি। এই যে এটা মাইনাস আগে দিলাম না, গোলমাল হয়ে গেছে। দেখো এটা দেখো যে আমি কারেক্ট করে দিই। এটা হলো মাইনাস 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 কেমনে? মাইনাস bx না? হ্যাঁ এই যে না মাইনাস হলো মাইনাস। স্যার ওইটাকে মাইনাস মাইনাসে প্লাস করলেন না পরে? হ্যাঁ এনে মাইনাস b মাইনাস দিলাম তাহলে b এলে bx হয়ে গেল। আর এই যে এটা bx প্লাস আছে তাই না? এটা দিয়ে এটার গুণ করলে তাহলে bx প্লাস হয়ে গেল না x বার? হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমার একটু বলেছিল তাই না? তাহলে এখানে কি এই জায়গায় এখানে কি হবে? এখানে হবে এই যে এখানে হবে মাইনাস 2ab তাই না? আর মাইনাস 2ab স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার বাকিটুকু ঠিক আছে। এখন তাহলে এখন বাকিটুকু বের করতে পারবো না? হ্যাঁ বাকিটুকু বের করতে পারবো না? পারবো না না? এই যে এইটুক 0 হয়ে যায় এইটুক এটা 0 হয় কেমনে? 2 সামেশন y মাইনাস y বার আর আছে কি b ও কনস্ট্যান্ট b এর আগে নিয়ে আসি x মাইনাস x বার। তাহলে এটা যদি অ্যাপ্লাই করে দেন n y এর সামেশন y এই যে y বার সমান কি? y বার সামেশন হলো কত? y বার সামেশন হলো তোমার সামেশন y বাই হলো n। তাহলে সামেশন y সমান কত? n y বার না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার জি স্যার। আচ্ছা তাহলে আমার কি দাঁড়ালো? তাহলে আমার এনে দাঁড়াচ্ছে কি? তাহলে যে এইটা হলো আমার 2b এন হলো কি? এটা ই করি n y বার মাইনাস এর সামেশন আমার চলে n y বার আবার n x দা সরালে x n x বার মাইনাস n x বার কাটা যায় না? তাহলে ইকুয়ালটা কি 0 না? বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ইয়েস স্যার। ফাইনালি কি দাঁড়ালো তাহলে? 0 দাঁড়াইলো স্যার ওইটুকুর মান। হ্যাঁ
স্যার ওইটুকুর মান তো 0 দাঁড়ালো না তাইলে? হ্যাঁ 0 দাঁড়ালো, তাহলে আমার দাঁড়ালো এই যে এইটুকু, ওই যে তোমাদের যেটুকু দেখাইছিলাম না, তো ওই যে ইকুয়েশনটা কি দেখাইছিলাম, ফাইনালি দাঁড়াইলো তোমার এই যে ই ইকুয়াল টু কি দাঁড়ালো, ইকুয়াল টু 1/n-2 বাই হলো এটার স্কয়ার দিলে কি হয়, স্কয়ার, তাই না? আর থাকলো কি বি স্কয়ার, সাম স্কয়ার অফ এক্স, এইটা সমান কি হলো 1/n-2 বাই হলো এটা হলো সাম স্কয়ার ওয়াই, টোটাল সাম স্কয়ার বা টোটাল সাম স্কয়ার ওয়াই, ওই যে দেখছিলাম এক্স লিখছিলাম, তাই না? বি স্কয়ার কত, সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই বাই হয়েছে সাম স্কয়ার অফ এক্স, আবারও লিখি বি স্কয়ার, তো সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই বাই হলো সাম স্কয়ার অফ এক্স, হ্যাঁ, কিন্তু ওই যে সাম স্কয়ারের এক্স এটা পয়সা রয়েছে, তাই না? তাহলে এইটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে এইটুক সমান কি বি না? হ্যাঁ এই বেটা, স্যার সমান বি স্যার। তাহলে n-2 সাম স্কয়ার ওয়াই বাই হলো মাইনাস বিটা সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই, এই যে যেটা এলো এটা জন্য এলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা বুঝছি তো, বুঝছো তো নাকি? জি স্যার। ফাঁকি ঝুঁকিটা বোঝাই নাই, কিন্তু একেবারে সুন্দর করে বোঝাই দিছি। হ্যাঁ স্যার স্টেপ বাই স্টেপ বুঝাইছেন স্যার, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এখনো যদি মুহাইমিনুল ইসলাম কোথায়, তোমার বন্ধু কই, নাম কি? হ্যাঁ কোথায় গেল? স্যার দেখেন ওয়েটিং রুমে আছে নাকি? আমি যখন যাবো তখন আসবো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি শোনো, তাইলে আমি যা বুঝাইলাম বুঝছো তো? জি স্যার। আবার আমি আর একটু কাম করুন, কামটা দেখো, আমি বেরিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তারপর তো উফরে এই বেটা, এটা কেন রে? হ্যাঁ এই আজিজুল হাকিম, তাহলে পানি দাও তো, পানি দাও। স্যার আজকে ক্লাসে কি হইতেছে এইসব? কিসে? ও আক্তার আর পিঠা, এই যে এসে বসে, এটা কেরা? তামিন আক্তার পিঠা এখন আগে আসলে লাল হয়ে গেছিল, কালকে এখন সাদা হয়ে গেছে। জি স্যার, আপনি একটু বললেন। স্যার দেখছেন আমার অপমান করে কেমনে? যে কেস করতে গেলে কিন্তু একেবারে মাইর দেবো, যোগ করবা বা শেষ হয়নি, শেষ। আচ্ছা তাহলে এখন দেখো, একটা নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি মধুদাদারকে, বুঝছো? মধুদা দেখে রেখো, মধুদা
আরে সুশোভন স্যার স্পেসেস দেখার জন্য বসে আছি স্যার। you hear me? স্যার অ্যাবসলিউটলি আই ক্যান হিয়ার ইউ স্যার। ওকে দেখো এই যে আমি দেখাচ্ছি এখন দেখো 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 গো আসিয়া এই যে আমি একটা ফাইল বানাই রাখছিলাম তোমাকে খালি ট্রেনিং দেওয়ার জন্য, বুঝছো না? ট্রেনিং নাম হলো ওই যে দেখো কি করি ওই পাটা স্যার দেখতেছি স্যার। ওই যে ডেটা দাঁড়া খেতে লয়ে গেছি, দাঁড়া খেত চিনো? ডাটা খেতে ডেটা হলো ডেটা খেত, এই যে ডেটা লয়ে গেছি, নিউ ডেটা। এখানে কি আমরা ডেটা রোপণ করব না? এই যে এসে গেছে। ওরে আজান দিচ্ছে। কি এগুলা? আমি একটু খালি একটু দেখা শেষ করব, বুঝছো? এই দেখো এনে কয়টা ভেরিয়েবল আছে, সেলস আছে আর সেলসম্যান আছে, অ্যাডভার্টাইজিং কস্ট আছে। এই আমি দুইটা মডেল দিয়ে দেখাই, অ্যানালাইজ, রিগ্রেশন লিনিয়ার, সেলস দিছি আর অ্যাডভার্টাইজিং কস্ট। ওই যে আমি দুইটা ভেরিয়েবল ডিফাইন করলাম না আমরা এতক্ষণ, হ্যাঁ? জি স্যার। ওই যে আর বাইর করছি, তারপরে ডারবিন বাইর করছি, কন্টিনিউ করছি, তারপরে স্ট্যাটিস্টিক্স করছি, তারপরে দিছি ওকে। এই যে ওকে বাইরে গেছে, এই যে ওকে দেখো। ওই যে তুমি দেখলা না অ্যানোভা টেবিল, এই যে অ্যানোভা টেবিল, এই যে অ্যানোভা এসে এটা, বুঝছো? অ্যানোভা এটা হলো রেসিডুয়াল এরর। আচ্ছা, আর হলে তোমার যে কোএফিশিয়েন্ট গুলি যে আমরা দেখলাম না, এর মান কত, বির মান কত, দেখছো? এই যে বাইর করে দিছি, এর মান এত, তারপরে এর সিগনিফিকেন্স লেভেল এত, বির মান এত, অ্যাডভার্টাইজিং কস্ট এটা বাইর করে দিছে, এটা স্ট্যাটিস্টিক্স বাইর করে দিছে, তারপরে অ্যানোভা করে দিছে। হ্যাঁ, এক্সট্রা নাম কি স্যার? এটা না সফটওয়্যারে, সফটওয়্যারে এসপিএসএস, আচ্ছা SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, আচ্ছা? ওটা যেটা এটা তোমার কাছে কারো যদি লাগে আইসো আমার কাছে, দিয়ে দেবো অফিসে। আচ্ছা, এই যে এই জিনিসটা দেখি, এরর সাম স্কয়ার, বুঝছো? যে এই তোমরা দেখো রিগ্রেশন কয়টা? একটা না? জি বেটা স্যার এরর কয়টা? এরর কয়টা হইব? এরর হইব n-2। এই যে টোটাল অবজারভেশন আসলে কয়টা? 24টা। ওই যে 24টা ছিল, 24টা যদি হয় তাহলে দেখো ওই যে 24টা, এই যে 24টা হলো এই টোটাল হলো n-1 23টা, ইরিগ্রেশন হলো একটা, আর রেসিডুয়াল হলো 22টা। 24টাতে দুইটা গেল 22টা। এই যে আমরা এখান থেকে এটা যে বুঝে তুমি দেখাইলাম না তখন, দুইটা বাদ দিলাম, কেন করলাম কেন করলাম, মিন সাম স্কয়ার, এই যে মিন এরর সাম স্কয়ার, এই যে এটা আছে, বুঝছো? তাইলে এখন এই মোটামুটি বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে যে পড়ালো প্রশ্নটি দিছিলাম, যদি ভালো করে পড়িয়ালো, বুঝছো? লিখে পড়িও, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করিও। জি স্যার, কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে স্যার আপনাকে জিজ্ঞাসা করব স্যার। হ্যাঁ, জিজ্ঞাসা করো, আর রেডি হয়ে যাও পরীক্ষার জন্য, ঠিক আছে? আমাদের কি মিড টার্ম হবে? স্যার কি সিদ্ধান্ত হইলো স্যার?
এটা আমি এখনো কইতে পারি না রে ভাই, আমি আমি কালকে বসু, কালকে জানতে পারবো। ওকে স্যার আমাদের সাথে স্যার গ্রুপে একটু শেয়ার করে দিন শোনো, স্যার। আমার কাম স্যার। আমরা পরীক্ষাটা কি ভাবে দেওয়া যাবে, ঠিক আছে না? ওকে স্যার জি স্যার। তারপর আমার কাম আমরা করি, বুঝছো না? যার যার কাম হেই করো, বুঝছো না? জি স্যার আমার হলো পড়ানোর দরকার, শেখানোর দরকার, শিখাইতেছি বাস। পরীক্ষা শনিবার স্যার। কি জি স্যার, নয়তো আমরা পিছায় যাব। জি স্যার, না হলে স্যার আমরা স্ট্রাইক করবো, স্ট্রাইক আমরা জাস্টিস চাবো। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। তুমি না 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 বিপদে পারবো না, ঠিক আছে। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। শোনো, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আর গান গাও, গান গাও, গান গান। স্যার আসসালামু আলাইকুম। স্যার আম গেল সারা গেল স্যার ওইটা না? আজান দিতেছে স্যার। গান গাও, আদান নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমাদের দোয়া করো, ওকে? তাহলে ওকে কালামটা কিন্তু বাইরে। জি স্যার, ভালো থাকেন স্যার, আল্লাহ হাফেজ স্যার।